ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, আর বেল আইকনটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু অল বটনটাও কিন্তু প্রেস করে দেবেন। তাহলে কী হবে, নেক্সট ভ্যালুয়েবল ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা এখন সুজলান এনার্জি যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখুন, এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে? এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে কাজ করে। আগে কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না, কারণ কি কোম্পানিটা আগাগোড়াই কিন্তু রিনিউয়াবল সেক্টরেই কাজ করতো, অর্থাৎ উইন্ড এনার্জি যে সেই সেগমেন্টে কিন্তু কাজ করতো। তো এখন কিন্তু কোম্পানিটার বিজনেসটায় দম এসছে। কেন দম এসছে? কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াবল সেক্টরের এনার্জি নিয়ে ভাবছে, এবং তারপর থেকে কিন্তু কোম্পানিটা একটা ভালো পারফরমেন্স করছে। যদি তার আগের পারফরমেন্স দেখেন, তার আগের বলতে যদি আমরা গভর্নমেন্টের যে রিনিউয়েবল এনার্জি নিয়ে যে কাজকর্ম শুরু হচ্ছে তার আগের পারফরমেন্স দেখি, তাহলে তার আগের পারফরমেন্স দেখতে দেখা যাবে কোম্পানিটার মধ্যে তেমন কোনো দম ছিল না। তো এখন কিন্তু কোম্পানিটার মধ্যে দম দেখা যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমরা আলোচনা করছি কোম্পানিটা নিয়ে। দেখুন, কোম্পানিটা কত চলছে? কোম্পানিটা কিন্তু 37-এ চলছে। কোম্পানিটা কিন্তু নেক্সট একটা মাল্টিব্যাগার কোম্পানি হতে পারে। সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, দেখবো সেটা হবে কি হবে না। তো কোম্পানিটা কিন্তু 10 বছর 15 বছর আপনি আরামসে হোল্ড করতে পারেন। কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিসেন্ট রিটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 6 মাসে কোম্পানিটা 107% বানিয়ে দিয়েছে। আর কোম্পানিটা কিন্তু 6 মাসে ডবল করে দিয়েছে তার টাকাটা, শেয়ার হোল্ডারদের টাকা। কোম্পানিটা যদি আমরা 1 বছর দেখি, দেখুন 1 বছরে 264% কিন্তু একটা রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে কোম্পানিটা 1 বছর 264%? কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে দম আছে, যেহেতু গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। দেখুন, আমরা যদি চার্ট দেখি, তাহলে 2020-তে 19-20-তে কোম্পানিটার কিন্তু কত 1 টাকা 80 পয়সা, এরকম 1 টাকা 1.5 টাকা পর্যন্ত চলে এসেছিলো। সেই কোম্পানি কিন্তু এখন কোথায় গেছে? এখন কিন্তু 37 টাকা 38 টাকায় চলে গেছে। ঠিক আছে? তো কোম্পানি যদি আমরা দেখি 2020 থেকে কোম্পানিটার রিটার্ন, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট কিন্তু 17% উপরে কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। 1700%, সরি, 1700%-এর উপরে কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটা 2020-র পর থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ প্রতিকটা এনার্জি সেগমেন্টের বলুন বা পাওয়ার সেগমেন্টের কোম্পানিগুলোকে বলুন, এই টাইম পিরিয়ডের পর থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। কেন? কারণ গভর্নমেন্ট এখন এই সেক্টর নিয়ে কাজ করছে। ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে হচ্ছে কোল থেকে পাওয়ার উৎপন্ন করার ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ গভর্নমেন্ট নিজেই লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে কিন্তু টোটালি 100% হচ্ছে রিনিউয়েবল সেক্টর থেকে কিন্তু এনার্জি প্রস্তুত করা হবে। দেখুন, 2023-24 আমরা যদি অর্ডার দেখি, তাহলে দেখুন ডিসেম্বরে কোম্পানিটা কিন্তু অর্ডার পেয়েছে 28শে ডিসেম্বর। ডেটা অনুযায়ী কিন্তু 300 মেগাওয়াটের কিন্তু একটা নতুন অর্ডার কোম্পানিটা পেয়েছে এনার্জি সেগমেন্টের। ঠিক আছে? 27 তারিখে যদি দেখি, তাহলে 27শে ডিসেম্বরও কিন্তু 108 মেগাওয়াটের কিন্তু একটা অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে রিনিউয়েবল সেক্টরে কিন্তু। ঠিক আছে? আবার 27শে ডিসেম্বর 2023 যদি দেখি, সেটাকে দেখলে দেখা যাবে কিন্তু মহেন্দ্রা সাস্টেন থেকে কিন্তু 108 মেগাওয়াটের কিন্তু একটা নতুন অর্ডারের কথা অ্যানাউন্স করেছে কোম্পানিটা। আমরা যদি 21শে ডিসেম্বর দেখি, দেখুন 21শে ডিসেম্বর দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানিটা কিন্তু 193.2 মেগাওয়াট কেপি গ্রুপ থেকে ইন গুজরাটের থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছে। ঠিক আছে? তাহলে রিসেন্টলি দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানিটা অর্ডার পেয়েছে। দেখুন, 19শে ডিসেম্বর 2023 আরইসির সাথে কিন্তু কী করেছে, নন ফান্ড বেস ওয়ার্কিং ক্যাপিটাল লাইনের একটা পার্টনারশিপ কিন্তু করেছে এই কোম্পানিটা। ঠিক আছে? 2023-এর 15ই ডিসেম্বর যদি দেখি, তাহলে এখানেও দেখলে দেখা যাবে কিন্তু 108 মেগাওয়াটের কিন্তু 15ই নভেম্বর যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা সুজলান S144 3 মেগাওয়াট সিরিজের গেট RLMM লিস্টিং বাই MNRE। তাহলে এখানে কিন্তু 3 মেগাওয়াটের কিন্তু একটা সিরিজ তারা অর্ডার পেয়েছে। দেখুন, 3 মেগাওয়াটের যেটা সিরিজের কথা বলছিলাম, সেখানে কিন্তু দেখুন জুনিপার গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু 50.4 মেগাওয়াটের কিন্তু একটা অর্ডার পেয়েছে। এই কোম্পানিটার রেটিং কিন্তু পজিটিভ করা হয়েছে, BBB+ করা হয়েছে। অর্থাৎ কোম্পানিটা বিজনেস ভালো করছে বলেই কিন্তু রেটিং এই কোম্পানিটার কিন্তু বাড়ানো হয়েছে। দেখুন, 22শে সেপ্টেম্বর 2023 ব্রাইট নাইট থেকে কিন্তু 29.4 মেগাওয়াটের কিন্তু একটা অর্ডার পেয়েছে। দেখুন, 25শে আগস্ট কত O2 পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু 201.6 মেগাওয়াটের কিন্তু একটা অর্ডার পেয়েছে। দেখুন, ইন্টারগ্রাম এনার্জি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু কত, এটা 24শে আগস্ট হচ্ছে 31.5 মেগাওয়াট কিন্তু একটা অর্ডার পেয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি একের পর এক কিন্তু অর্ডার কন্টিনিউয়াসলি পাচ্ছে। দেখুন, এখানে দেখলে দেখা যাবে কিন্তু 14 জুলাই একটা অর্ডার পেয়েছে। 11ই জুলাই দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একটা অর্ডার পেয়েছে কত, 47.6 মিলিয়ন। 5ই জুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছে 20 গিগাওয়াটের। ঠিক আছে? 5ই জুন। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি একের পর এক। দেখুন, 24শে মে টোরেন্ট পাওয়ার থেকে 300 মেগাওয়াট। তারপরে দেখুন 22শে মে হচ্ছে 204 মেগাওয়াটের কিন্তু একটা অর্ডার পেয়েছে
তারপরে 19শে মে দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু 69+ মেগাওয়াটের কিন্তু একটা অর্ডার পেয়েছে। তো এইভাবে কোম্পানি কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ গভর্নমেন্ট উইন্ড অর্থাৎ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, আর এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। ঠিক আছে? আমি আর বেশি দূর গেলাম না, কারণ এইভাবে দেখাতে থাকলে 2023-24 কোম্পানিটা প্রচুর অর্ডার পেয়েছে। দেখুন তার জন্য কিন্তু কোম্পানিটা 2023-24 কিন্তু রকেটের মতন ছুটেছে। কোম্পানি এখান থেকে এখানেও ভালো পারফরমেন্স করেছে। যদি আমরা 20 পরে দেখি, দেখুন 20 পরে দেখলে দেখা যাবে কিন্তু প্রায় 19 ডিসেম্বর, সরি 6 ডিসেম্বর 2019 থেকে 30 ডিসেম্বর 2022 পর্যন্ত যদি দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? কোম্পানি রিটার্ন দিয়েছে 424%। তারপরে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটেছে। কেন ছুটেছে? কারণ আমরা দেখালাম যে এই ইয়ারে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগে যদি আমরা বিজনেস দেখি, দেখুন স্যার, আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানির বিজনেসের কোনো দম ছিল না, কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে এসে কোম্পানি কিন্তু শেষ হয়ে গেছে। এখন কোম্পানিটা উপরে উঠছে। কেন উঠছে? কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, আর এই কোম্পানিটা একদম প্রথম থেকে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা যে 37 রয়েছে না, এখান থেকে কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? কোম্পানিটা 2024-এ কিন্তু 100 আশা করা যায় ক্রস করে ফেলবে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 51,000 কোম্পানিটার মার্কেট ক্যাপ, পি রেশিও দেখলে দেখা যাবে কিন্তু 139, কারণ কোম্পানি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। তার জন্য কিন্তু কোম্পানির পি কিন্তু এত হাই রয়েছে। ঠিক আছে? কোম্পানিটা যদি আরও সিই দেখি, তাহলে দেখলে দেখা যাবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু রয়েছে 2। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দেখলে দেখা যাবে কিন্তু আমাদের যে সুইজারল্যান্ড কোম্পানি নিয়ে আলোচনা করছি, এই কোম্পানিটা কিন্তু 5 নম্বর কোম্পানি। ঠিক আছে? 5 নম্বর জায়গায় রয়েছে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী। দেখুন আমরা যদি কোয়ার্টারলি প্রফিট দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু মাইনাসে ছিল কত? 118, মাইনাসে রয়েছে 54, প্লাসে এসছে 4। তারপরে কি -12তে এসছে 30, প্লাসে এসছে 38। তারপর দেখুন আবার কোম্পানিটা মাইনাসে গেছে কত? 206, তারপর আবার প্লাসে এসছে 2433। তো এখন কিন্তু কোম্পানিটার যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় আছে। দেখুন 56, 78, 320, 320টা কত হয়েছে? 101, 102। এখন কিন্তু কোম্পানিটার যে প্রফিট, সেই প্রফিটের ধারাবাহিকতা কিন্তু বজায় আছে। কারণ কোম্পানি আমরা চার্ট দেখেছিলাম আগে কিন্তু কোম্পানিটা লস মেকিং কোম্পানি ছিল, এখন কিন্তু কোম্পানিটার কিন্তু প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন আমরা যদি ইয়ারলি দেখি কোম্পানিটা নেট প্রফিট, তাহলে এটাও মাইনাসে রয়েছে কত? 384 মাইনাসে ছিল 2018-তে, 2019-এও মাইনাস, 2020-তেও মাইনাস। 2021-এ যখন থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ হচ্ছে, তখন কিন্তু প্লাসে এসছে, এবং কোম্পানিটা 2022-এও মাইনাসে গেছে, -177। 2023-এ কিন্তু 2887 প্লাসে গেছে, কারেন্ট ইয়ারে কিন্তু 601। তো কোম্পানি কিন্তু এখন বিজনেস করছে, তা বা বিজনেসটা ট্র্যাকে এসছে, এটা মাথায় রাখবেন। শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2023 প্রমোটার কত? 13.3% স্টেক হোল্ড করছে। এফআইএস দেখুন 10.9%, মানে 11%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। ডিআইএস 10%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা? পাবলিক কিন্তু 66% স্টেক হোল্ড করছে। এবার যদি আমরা প্রিভিয়াস যাই, দেখলে দেখা যাবে দেখুন এফআইএসআই কতটা স্টেক হোল্ড করছিল? 4.9। ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু এফআইএস তার স্টেক কিন্তু কী করেছে? এফআইএস তার স্টেক কিন্তু বাড়িয়েছে। ঠিক আছে? তা আমরা যদি ডিআইএসকেও দেখি, তো ডিআইএসকেও কিন্তু একই জিনিস আমরা দেখতে পারবো। দেখুন ডিআইএসের স্টেক ছিল কত? আমরা যদি ডিসেম্বর 2022 দেখি, ডিসেম্বর 2022 ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? 5.8। তো সেই 5.8টা কিন্তু এখন 9.8-এ গেছে। আর পাবলিককে যদি দেখেন, তাহলে পাবলিক কিন্তু অনেকটা স্টেক হোল্ড করছিল। দেখুন 72.7% স্টেক হোল্ড করছিল, এটা কোন অক্টোবর 2022। সেখান থেকে কিন্তু এখন পাবলিক কতটা রয়েছে? পাবলিক দেখলে দেখা যাবে কত? 66% স্টেক হোল্ড করছে। তাহলে এখানে ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তাদের স্টেক সংখ্যা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ কোম্পানির বিজনেসের মধ্যে কিন্তু এখন দম গেছে, দেখা গেছে। তাই জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ইনস্টিটিউশন ইনভেস্টর অর্থাৎ এফআইএস এবং ডিআইএস কিন্তু তার স্টেকটাকে বাড়াচ্ছে। দেখুন মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে, মিউচুয়াল ফান্ডও কিন্তু এখন এই স্টেকটার দিকে এসছে। কত? বন্ধন মিউচুয়াল ফান্ড 1.23% রয়েছে, আর অল ওভার মিউচুয়াল ফান্ড 18টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কিন্তু 4.70% স্টেক কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখলে দেখা যাবে, দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 9.66% স্টেক হোল্ড করেছে। 133টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, তার মধ্যে ভেনগার্ড কিন্তু 1.01% স্টেক হোল্ড করে রয়েছে। ভেনগার্ড ইমার্জিং মার্কেট। ঠিক আছে? এবং তার পাশাপাশি যদি ভেঙ্গার টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড দেখি, তাহলে তারাও কিন্তু 1.01% স্টেক হোল্ড করে রয়েছে। দেখুন ব্যাংকে দেখলেও দেখা যাবে কিন্তু ব্যাংক কত? 3.42%। 12টা ব্যাংক রয়েছে, যেখানে কিন্তু আইডিবিআই যে ব্যাংক রয়েছে সে কিন্তু 1.34% স্টেক হোল্ড করে রয়েছে। ব্যাংক অফ বরোদা 1%-এর উপরে স্টেক হোল্ড করে রয়েছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি কতটা? 1.19% স্টেক হোল্ড রয়েছে। তিনটে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু 1.03% স্টেক হোল্ড করে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে ইনস্টিটিউশন ইনভেস্টর, যাদের যেখানে আমরা মিউচুয়াল ফান্ড দেখলাম, ব্যাংক দেখলাম, এলআইসিকে দেখলাম, বা আদার্স ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলাম, তো এইগুলো কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে। সবশেষে বলবো স্যার, কোনো এক সময় কোম্পানি হয়তো বিজনেস খারাপ করছিল, এবং তার জন্য তার টপ থেকে কিন্তু এখনও কোম্পানিটা অনেকটাই ডাউনে রয়েছে,
কিন্তু এখন, কারণ সেই সময় কিন্তু মাথায় রাখবেন স্যার, সেই সময় কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে গভর্নমেন্টের এত বাড়াবাড়ি ছিল না, বা গভর্নমেন্টও কিন্তু খুব একটা বেশি কাজ করছিল সেরকম ব্যাপার নয়। এখন কিন্তু গভর্নমেন্ট নিজে ঠিক করে দিয়েছে বা লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে পুরো 100% হচ্ছে রিনিউয়েবল থেকে পাওয়ার উৎপন্ন বা জেনারেশন করার, যার জন্য কিন্তু প্রতি কটা গভর্নমেন্ট, আপনি পিএসইউ বলুন বা বড় বড় যেসব পাওয়ার সেগমেন্টের কোম্পানি বলুন, টাটা পাওয়ার বলুন, সবাই কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েই ছুটছে এবং রিনিউয়েবল সেক্টরে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েই আগে কাজ করতো। এখন কোম্পানিটার মধ্যে আপসাইড মুভমেন্ট কেন দেখা যাচ্ছে? কারণ গভর্নমেন্ট কিন্তু সেই অনুযায়ী কাজ করছে, যার জন্য একের পর এক কিন্তু অর্ডার এই কোম্পানিটা পাচ্ছে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানিটা কিন্তু আপনি আরামসে 10 থেকে 15 বছর হোল্ড করতে পারেন। 38-এ চলছে কোম্পানিটা, কিন্তু আশা করা যায় এই বছরের মধ্যে 100-এ যাবে। তো এই ছিল আজকের আলোচনা। দেখুন, আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো আমি কিন্তু আপনাদের বাই সেল রেকমেন্ডেশন দিইনি বা দিও না। আমি কি করছি, আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করছি, এই কোম্পানিটা আপনাদের রাডারে রাখার কথা বলছি। এই আপনারা পুরো আপনাদের থিঙ্কিং দিয়ে কিন্তু এই স্টকটা বাই করবেন বা সেল করবেন, টোটাল আপনাদের থিঙ্কিং দিয়ে বা আপনাদের অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আপনারা বুঝে নিয়ে তারপরে করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলবেন, কথা বলেন তারপর করবেন। আমার এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছে তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, এবং বেল আইকনটা প্রেস করার সঙ্গে সঙ্গে অল বাটনটা টিপে প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিওর নোটিফিকেশন পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।